সৌনকের বন্ধু এসছে আর ডাকে সাড়া দিতে। দেখে নাও তোমরা। একটা আছে, নে ওটা খা। একে নিয়ে যা তো, মাদরটাকে নিয়ে যা। ওটাকে খাও। এটাই আল্ট্রাথিন, এটা হচ্ছে আমি মেড প্লাস থেকে কিনি, অল টাইম ওষুধের দোকান থেকেই কিনি সেটা। আর এগুলো হচ্ছে তোমার এরকম একটা পিঙ্ক ইয়েতে দেয় আর বেশ লং হয়, তোমাদের আমি দেখাচ্ছি, লংটাও ঠিকঠাক হয়। আর এটা যাদের অনেকক্ষণ বাইরেও থাকতে হয়, ধরো স্কুল যাচ্ছ, স্কুল, হ্যাঁ স্কুলও হতে পারে, তখন আমি স্নান করতে চলে এসেছি আর তোমরা ভাববে স্নান করতে এসেছে ফোন নিয়ে, বেয়াদব মেয়ে, বাদ দাও সেসব কথা। তো দেখো এই পিরিয়ডের দিনে কিন্তু আন্ডারআর্মে একটু বেশি স্মেল হয়। আর কিন্তু প্রচুর আন্ডারআর্মে দাগ ছিল, যেটা আমি একদম সুন্দর কমিয়ে ফেলেছি, ঠিক আছে, একদম দারুণ ভাবে কমিয়ে এটা হচ্ছে উপাসনার বন্ধু। উপাসনা এসছে, ওর পিছন পিছন চলে এসছে, বন্দেশ্বরী থেকে এখানে চলে এসছে ওর পিছন। আজকে হচ্ছে চলো একটা নতুন ব্লগ শুরু করি। এতটাই ব্যস্ততা সকাল থেকে যে আমি কিছুই বলতে পারছি না, মানে এ আসছে ও আসছে। আসলে আসার কারণ হচ্ছে আমাদের মানে এখানে আমাদের মানে আমি যেখানে থাকি আমার বাড়ির চারপাশে প্রত্যেক বছর শীতে একটা করে পিকনিক অর্গানাইজ করা হয়, মানে ভর্তুকি পিকনিক, মানে সব ছোট ছোট অনেক থাকে তো সবার থেকে তো ওইরকম বলা যায় না, কিন্তু ভালো পিকনিক হয়, কোনো ছাড়াবাড়া পিকনিক না, খাবার দাবার সব কিছু দিয়ে একদম জল খাবার ব্রেকফাস্ট সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সৌনকের আবার কি একটা কাজ রয়েছে, ও থাকবে না, তো সেই জন্য আমি আমার আজকে আবার পিরিয়ড হয়েছে, পেটে যন্ত্রণা তো আমার হয় না, তোমরা আগের ব্লগেই দেখেছো। তো আজকে আমি আমার ডেইলি লাইফটা মানে হাউ আই স্পেন্ড মাই ডে ডিউরিং পিরিয়ড সেটা আমি শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ওর বাচ্চাগুলোকে আমি বলেছি তোরা সব চাঁদা তোল, এই কর সেই কর, ওগুলো দায়িত্ব দিয়ে দিয়েছো, ওর এখন অলরেডি চাঁদা তুলতে চলে গেছে। এখন আমি ব্রেকফাস্ট করে একবার সৌনকের বাড়ি যাবো, দেন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো কীভাবে কি করি, কি ইউজ করি না করি তোমাদের সঙ্গে আগেও অনেকবার শেয়ার করেছি, তো আবারও করব। তো চলো দেখতে থাকো। মহারানী শুয়ে আছে, সকালবেলা রোদ পুইয়ে নিয়ে তারপর এখন শুয়ে আছে। আর আমার ফোনের ক্যামেরাটা 13টার অবস্থা খারাপ, নতুন একটা ফোন নিতেই হবে, সেটা কবে নেবো আই ডোন্ট নো। তো আমার অবস্থা দেখো, আমার পিরিয়ড হলে না আমি একদম স্টাইল করতে পারি না, মানে ঢলা কোম্পানি জামা কাপড় পরে থাকি, তখন আমি একটু রেডি হবো দেন যাবো। লাকুন, এই লাকুন, ও আবার গল্প শানে আমার লাকুন বুড়ি, বাবা বাবা গো একটু চুটি গেলি। আর খুব না আরাম প্রিয়, মানে আরাম খেতে খুব ভালোবাসে ও বাবা, আর ওকে আদর করতেও খুব ভালো লাগে। আবার এখন নতুন একটা বদরোগ হয়েছে, জুতো খাওয়া, বদমাইশ, তাই তো বদমাইশ নিজেও জানে যে ও কি বদমাইশি করে। এরকম এই ভাবছো ছেঁড়া জামা পরিয়েছি, এগুলো নিজেই ছেড়ে বদমাশ। আর এই গেঞ্জিটা আমার। কোথাও বেরোনোর আগে যেটা আগের থেকে দরকার সেটা হচ্ছে এই সানস্ক্রিন। তাদের আমাকে কালো লাগুক পেটনি লাগুক আই ডোন্ট কেয়ার, স্কিন প্রোটেকশন ইজ ভেরি এসেনশিয়াল। পিকনিকের সব চলে এসছে, আমি আপডেট দিতে। কি হলো? এই তো দিন হলো নান্দু করবে আপডেট। নান্দু করবে? ও কি খেতে ভালোবাসে? না না এইটাই তো তোকে বললাম যে সবার মেন্টালিটি হয় না। ও কি খাবে বললো? ও বললো কি যে ও মানে ও আন্টি বললো কি আমরা বললে তো কিছু হবে না, ওকে দিয়ে ও যদি ইচ্ছা তাহলে ও নিশ্চয়ই করবে। ও 11:30 সময় বাড়িতে তো পড়তে গেছে, তখন একবার যেতে বলতো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাই করবি। সব পিকনিকের প্রিপারেশন চলছে আমাদের। 1 জানুয়ারি পিকনিকের প্ল্যানিং রয়েছে, 31 আবার সৌনকের বাড়ি প্ল্যানিং রয়েছে, আর 1 জানুয়ারি এদের সঙ্গে প্ল্যানিং রয়েছে। মানে পুরো জমজমাট হবে, আমার খুব ভালো লাগে। সৌনকও তো আসবে, ও তো ওকে তো না এলে হবে না, সব ভিডিও টিডিও করিয়ে নেবো। তো এই দেখো, এটা হচ্ছে উপাসনার ফোন দিয়ে শ্যুট হচ্ছে, ঠিক আছে, মানে আইফোন 13 দিয়ে আইফোন 15 দিয়ে করছি না, এটা হচ্ছে আমার হাতের জাদু, ঠিক আছে। আমি যে কোনো ধরনের ফোনকে মানে আমি পাঁককেও আমি মিনারেল ওয়াটার বানাতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্পেশালিটি।
তো তোমরা কেউ দেখে বুঝতে পারবে না যে ভিডিওটার মধ্যে কোনো রকম তফাৎ আছে। কিন্তু ও যখন আমার বাড়িতে এসেছিলো, ঠিক আছে, তার একটা ক্লিপিংস তোমাদের সাথে আমি শেয়ার করব, আফটার বিফোর লিখে আমি শেয়ার করব। তো তোমরা বলবে দুটোর মধ্যে ফারাকটা মানে কার এখানে মানে জাদুকরি আছে সেটা তোমাকে বলতে হবে। তো আমার আজকে বুঝতেই পারছো পিরিয়ড হয়েছে, তো আমি পিরিয়ডের কেয়ারটা দেখাবো। এমনিতে আমার পিরিয়ড নিয়ে আমি তোমাদের আগেই বলেছি আমার কোনো রকম সমস্যা হয় না। সৌনকের এত যত্ন, তার জন্য আমি পাগল হয়ে যাই। পাল, ঠিক আছে, কোনো কিছু হয় না, যত্নই করে না। তপস পাল কি আছে, আমার কিছু হয় না, বিকজ আমি মেইনটেইন করি, আই মেইনটেইন মাইসেলফ। আর আমাদের 31 নাইটে তো একটা প্ল্যান আছে, প্লাস 1 জানুয়ারি প্ল্যান আছে, সেটা তো তোমরা দেখলে। আর আজকে সৌনকের একটা কাজ আছে, ও 1:30 থেকে থাকবে না, তো আমি বাড়িতে চলে যাবো। দেন ওই টেক কেয়ারগুলো আমার নিজস্ব করবো। আমি জাস্ট ওর কাছে এলাম। আর আমরা খুব সেটা ফোনও কিনবো, যতই ফোনে ক্যামেরা ভালো, ফোনটা আর একটা ফোন হলে খুব সুবিধা হয়, বিকজ লোকের কাছে এটাই প্রচুর রে, কি ভাবছি দুটো আইফোনে হয় না। আর দেখো, আমার বডিটা দেখো তুমি শুধু, বিশাল বিশাল, কি বলছি রে। সৌনকের জন্য আমার জিম টিম করা পুরো বন্ধ হয়ে গেছে। আমাকে এখন কেউ চিনবে না, এখন সবাই ওই নর্মাল ব্লগারদের মতো লাগবে। আচ্ছা, এই যে কোকো, এটা হচ্ছে কোকো চ্যাং। কোকো চ্যাং কি করছে? আর এই যে এটা হচ্ছে উপাসনার বন্ধু। উপাসনা এসছে, ওর পিছন পিছন চলে এসছে, বন্দেশ্বরী থেকে এখানে চলে এসছে ওর পিছন পিছন। সৌনকের বন্ধু এসছে ওর ডাকে সাড়া দিতে, দেখে নাও তোমরা। একটা আছে, নে ওটা খা। একে নিয়ে যা, তো মাদরটাকে নিয়ে যা, ওটাকে খাও। সৌনক সত্যি পুরো সৌনকের ভাই। দেখি পাশে একটা ছবি তুলি। আলোটা জ্বালা না ঘরের, পাশে দাঁড়া, কি হবে? খাম, তোর ভয় লাগে হনুমান? দাঁড়া, ওটা খাও, ওটা খাও, ওটা খা। ওর দলের লোকে ওকে ডাকছে রে। আলোটা জ্বালাই, খা ওটা। এটা দুর্দান্ত ফ্রেমিং আসছে আমাদের এখানে, এত সুন্দর ফ্রেমিংটা। খাও বাবা খাও, হাত বাড়িয়ে আবার ফোনটা আইফোন নেবে। ধর, ওই সব না না, খালি আলু না, মুখটা পুরো দেখ, দিন দিন তোর মতো হয়ে যাচ্ছে। তোর দেখ না, পুরো দেখ না, তোর মুখটা পুরো এরকম অনেকটাই লাগে। তো দূর থেকে একটু ফ্রেমিংটা করবি, দেখবি। তো সৌনকের বন্ধুকে জানলা দিয়ে রাখা হচ্ছে, আসছে না। আয় আয় হনুমান আয়, আয়। দেখেছো সৌনকের বন্ধু, এটা পুরো সৌনকের মতো মুখটা। সৌনক বলছে বাঁদর পুষবে, ওই যে ফিমেল পেয়ারটা, ওই যে পেয়ার চুলকো ছাড়া। আমরা তো বাঁদরই ছিলাম একটা সময়, এরকমই ছিলাম, লোকের বাড়ির ডালে ডালে ঘুরে বেড়াতাম, একটা জীবন ছিল তখন। আমরা তো এদেরই বংশের পরম্পরা। তুই ওর হারকাতটা ভালো করে দেখবি, তাহলেই তুই নিজের ছাপটা ওর মধ্যে দেখতে পাবি। অবশ্যই, তুইও তোর এরকম করে খাওয়া, হাত দিয়ে টেনে নেওয়া। তোর ছাপটা দেখতে পাচ্ছি, দেখ তোর ছাপটা। তুই কি অন্য ইয়ে থেকে, শিম্পাঞ্জি থেকে এসেছিস নাকি? হ্যাঁ, তো পাগল। মানে জামা পরতে পারে না, একটা সভ্য সমাজে থাকতে গেলে তো একটা পোশাক পরতে হয়। ভালো লাগে, আমি বাড়ি যাবো। গাছ পাছগুলো চিনছে, এমনি ডিস্টার্ব কিছু করে না, জয় বজরংবলী। ডিস্টার্ব মানে শুধু ফুলমুল ছিঁড়ে দেয়, গাছপালা ধ্বংস করে দেয়। আমার জিম্মার বেড়াটাও ভেঙেছে ওইখানে। কোনো সবজির গাছ পাছ লাগাবি, সব উপরে দিয়ে চলে যাবে খেতে। ফুল গাছ ছিঁড়ে দিয়ে চলে যায়। গোলাপ ফুল সব থেকে বেশি খেয়ে নেয়। তোমরা তো দেখলে আমি ওর বাড়িতে ছিলাম, একটুখানি গল্প গুজব একটু থাকে, তারপরে কিছু কাজও ছিল, সেগুলো করলাম। আর আমি তোমাদেরকে দেখাই, আমি বলছি কোনো প্রোডাক্টই আমার কোনো প্রমোশনাল প্রোডাক্ট না। আর এই আওয়াজটা একটু প্লিজ অ্যাভয়েড করো, কারণ ও খাচ্ছে, এখন খেতে গিয়ে আওয়াজ করে। তো আমি বিশেষ করে এই দিনগুলোতে আমার ইন্টিমেট ওয়াশের দিকেও খুব একটা মানে কেয়ার করি। তো আমি ব্যবহার করি হচ্ছে ভি ওয়াশ। এটা ভালোই একটা, তোমরা জানো, ইন্টিমেট কেয়ারের জন্য। বিকজ এই যে মানে বডিতে ভীষণ মানে ইচিং হওয়ার থাকে, অনেকক্ষণ কোথাও বেরোলে এটা ইচিংয়ের প্রবলেম হয়। তো সেই জন্য ইন্টিমেট ওয়াশের ক্ষেত্রে এটা তোমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারো, খুব ভালো হবে। আর আমি ন্যাপকিন যেটা ইউজ করি সেটা হচ্ছে একদম তোমার আলট্রা ডাই আলট্রা থিন। এটা হচ্ছে আমি মেড প্লাস থেকে কিনি, অল টাইম ওষুধের দোকান থেকেই কিনি সেটা। আর এগুলো হচ্ছে তোমার এরকম একটা পিঙ্ক ইয়েতে দেয়, আর বেশ লং হয়। তোমাদের আমি দেখাচ্ছি, লংটাও ঠিকঠাক হয়। আর এটা যাদের অনেকক্ষণ বাইরেও থাকতে হয়, ধরো স্কুল যাচ্ছ, স্কুলও হতে পারে, স্কুল যাচ্ছ, কলেজ যাচ্ছ, তো তোমাদের টাইমিংটা তো বেশিক্ষণ লাগে, তো সেই ক্ষেত্রে এটা খুব দরকারি। আর এটা হচ্ছে ওডারটা বেরোয় না, মানে অনেক সময় হয় না একটা বডি ওডারের প্রবলেম হয়, সেই বডি ওডারটা হয় না ভীষণ লং হওয়ার কারণে। আমি তো এটা ভীষণ ভালো ব্যবহার করি। অন্যান্য ব্র্যান্ড আমি ব্যবহার করে দেখি ছোটো থেকে, অত ভালো না। যাদের হেভি হয় তাদের জন্য চলে যাবে, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্টলি আমি এটাকে চেঞ্জ করি। তো এটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি,
লংটা হচ্ছে একদম এতটা, একদম পুরো লং, একদম লম্বা, তোমরা অনেকক্ষণ টাইমিং ইউজ করতে পারবে, সব থেকে ভালো। আর স্মেলি একদম মানে ওইরকম একটা বিচ্ছিরি গন্ধ এরকম কিছু পাবে না। আর ইন্টিমেট ওয়াশটাও কিন্তু ইউজ করো, তো এটা তোমরা ব্যবহার করতে পারো। আমার লিঙ্ক চাইবে না, মেড প্লাসে গিয়ে তোমরা যদি বলো ওরা দিয়ে দেবে। ফ্রেশ আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ফিল শিওরের ন্যাপকিন, তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো। তোমাদেরকে দেখানো হয়নি, মেলা থেকে গিয়ে কিনেছিলাম। মেলা থেকে সৌনক আমাকে একটা দুর্দান্ত গিফট দিয়েছে, ভাবতেই পারো যে ভ্যালেন্টাইন্সের গিফট এখনো দিয়ে দিয়েছে। এত সুন্দর, আমার প্রথম দিন, দুদিন মেলায় গেছি, প্রথম দিন গিয়েই খুব পছন্দ হয়েছিল, তো এইটা আমাকে দিয়েছে। প্রত্যেকটা মেয়ের কিন্তু পিরিয়ডের সময় একটা প্যাম্পারিং ভালো লাগে, বাট ট্রাই টু প্যাম্পার ইয়োর সেলফ ফার্স্ট। নিজেকে আগে প্যাম্পার করো, বাকি দুনিয়া তো করেই দেবে। এটা কিন্তু ঝোলানোর জন্য, কিন্তু আমার বাড়িতে একজন বদমাস বাচ্চা থাকে, তার জন্য আমি এটাকে ঝোলাতে পারিনি। ঠিক আছে, এটা কিছু ঝুলতো বেশ সুন্দর লাগতো, কিন্তু কোথাও ঝোলাবো, এখানে একটা হুক করে ঝোলালে ভালো লাগবে। তো এইটা হচ্ছে সেইটা, খুব সুন্দর দেখতে, একদম দুর্দান্ত। এটা আমাকে দিয়েছে, এত বড় কুশন পুরো একদম নরম, কিন্তু এই ছিঁড়ে দেয়, তো এটা দিয়েছে। আর একটা জিনিসও কিনেছি, আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি, খুব সুন্দর। দাঁড়াও, জাস্ট গিভ মি 1 মিনিট। এইটা আমি যেহেতু চা কফি একটু মানে খেতে ভালোবাসি, সেই জন্য আমার জন্য এগুলো খুব দরকার। এই যে একটা কফি কাপ বা চা কাপ যাই বলতে পারো, আর টি কাপ, আর এটা হচ্ছে একটা কফি মাগ। আমার মানে এটা কফি মাগ, এইটা হচ্ছে চায়ের কাপ, একদম দুটোতে খাবো। এক হাঁড়ি কফি, দুর্দান্ত ব্ল্যাক, একদম সুন্দর। এই দুটো কিনেছিলাম। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই যে এটা তোমাদেরকে গেট রেডি উইথ মি একদিন অবশ্যই বানাতে হবে, আমার ফেসবুক পেজে আমাদের দেখতে পাবে এইটা। আর এই যে ভীষণ সুন্দর, খুব ট্র্যাডিশনাল। নিউ ইয়ারের শাড়ি তো পরা হবে না, পিকনিকের প্ল্যানিং রয়েছে, অলরেডি টাকাও এটা তুলে ফেলেছে বাচ্চার। পিকনিকে একটা জমাটি ব্যাপার হবে, তো এই দুটো কিন্তু কিনেছি। পিকনিকের দিন এসব পরবো না, পুজো টুজো দিতে গেলে দুর্দান্ত লাগবে, ভালো লাগবে। মেলা থেকে হাতে বানানো এগুলো সব আলাদাই। তখন আমি স্নান করতে চলে এসেছি, আর তোমরা ভাববে স্নান করতে এসেছে ফোন নিয়ে, বেয়াদব মেয়ে, বাদ দাও সেসব কথা। তো দেখো, এই পিরিয়ডের দিনে কিন্তু আন্ডারআর্মে একটু বেশি স্মেল হয়, আর শীতকালে যেহেতু সবসময় ঢাকাঢুকি জামা কাপড় পরা, ঠিক আছে, সেইগুলোর জন্য কিন্তু একটুখানি বেশি স্মেলি হয়। তো তার জন্য কি করবে, আমি যেটা করি, এই স্ক্রাবটা ব্যবহার করি। তোমাদেরকে আমি বহু আগে শেয়ার করেছি। তোমরা যদি মনে করো যে এই দাম দিয়ে এটা কিনবে না, তোমরা চিনি, একটু কফি, একটুখানি হলুদ আর একটুখানি দুধ মিক্স করে রেখে দেবে। অল্টারনেটিভ, এভরি অল্টারনেটিভ ডেতে সেটাকে তোমরা আন্ডারআর্মে যে জায়গাগুলো তোমাদের একটু স্মেল হয় বা একটুখানি কালো, সেই জায়গাগুলো কিন্তু দিতে পারো। আমার কিন্তু প্রচুর আন্ডারআর্মে দাগ ছিল, যেটা আমি একদম সুন্দর কমিয়ে ফেলেছি। ঠিক আছে, একদম দারুণভাবে কমিয়ে ফেলেছি। একটুখানি রাব করবে, দুটো হাতেই নিয়ে নেবে, আমি এটা রেখে দিই, কিন্তু খুব ভালো বেনিফিটস পাবে। আমি এভাবেই কেয়ার করি। বাথরুমে একদম স্নান করতে যাওয়ার সময়, স্নান করার আগে, যখন মানুষ জামা কাপড় কাছে একটুখানি, তখন ওটাকে নিয়ে একটুখানি জল নেবে, জল নিয়ে ভালো করে একদম সুন্দর করে আন্ডারআর্মটা, এটা কিন্তু ভীষণ ভালো স্ক্রাবিং হয়। তার সঙ্গে যদি মনে করো একটুখানি কুনুইগুলোতে, আমাদের বাঙালিদের কুনুই হাঁটু কোনোদিনই ফর্সা হয় না, কারোর ফর্সা হলে সেটা আমি জানি না, তো এই যেগুলো কিন্তু আমার কিন্তু আন্ডারআর্মটা তোমরা দেখতে ভীষণ ক্লিন হয়ে গেছে, জাস্ট ফর দিস হোম রেমেডি। আমি প্রোডাক্ট ইউজ করি, কিন্তু তোমরা কিন্তু হোম রেমেডি তো হয়তো 5 দিন 10 দিন দেরি হবে, বাট ডেফিনেটলি ইউ উইল গেট আ গ্রেট রেজাল্ট। তো এটা তোমরা করতে পারো। আর যেটা আমি করি, আমি রিসেন্টলি ওই স্যানিটারি ন্যাপকিনটা কিনতে গিয়েই একটা দুর্দান্ত ইয়ে পেয়েছি, তোমাদের বডি ওয়াশ, তোমাদেরকে দেখিয়েছি বোধহয়, ভালো করে দেখানো হয়নি। এই যে অ্যাভেলিয়ার এই বডি ওয়াশটা আমি ব্যবহার করি, ভীষণ সুন্দর। তো তোমরা এটাও ট্রাই করতে পারো, এটাও কিন্তু খুব ভালো। এটা আমি এখন জামা কাপড় ইয়ে করে স্নান করতে হবে। আর শ্যাম্পু আমি কালকে করে এসেছিলাম স্যালনে গিয়ে, তো সেই জন্য শ্যাম্পু আমি করি না, আর 4 দিনের দিন তো শ্যাম্পু করতেই হয়। আর বডি হাইড্রেশনের জন্য কি কি ব্যবহার করি সেগুলো স্নান করে তোমাদের আগে একদিন আমি দেখিয়েছিলাম। নর্মাল আমি দেখিয়ে দিচ্ছি। বডি অয়েল যেটা করি সেটা হচ্ছে এইটা, কেউ কার্পিনের এই বডি অয়েলটা ভীষণ ভালো একটা, মানে গন্ধটা আমার না, খুব গন্ধের প্রতি আমার অ্যাট্রাকশন আছে, তো এটা ব্যবহার করি। তোমরা ট্রাই করতে পারো। তো এখন অলরেডি দুপুর হয়ে গেছে, ঝপঝপ স্নান করে নিয়ে বাকিটা বলছি।
স্নান করে একদম পুরো ফ্রেশ হয়ে গেছি। আর এই যে মেয়েদের পিরিয়ড চলাকালীন খাওয়া দাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক মেয়ে আছে পিরিয়ড পেন হচ্ছে বলে বলে খাবো না, এই করবো না, সেই করবো না, কিন্তু খাওয়া দাওয়াটা খুব জরুরি। আমি এটা অনেকটাই সৌম্যগীর দ্বারা ইনফ্লুয়েন্সড। আমিও একদমই যে প্রচুর একদম হেলদি খাবার দাবার খেতাম সেরকম না। আনহেলদিও যে খাই না সেটা না, খাই, কিন্তু প্রপার এভরিডে খাবারটা জরুরি। বিশেষ করে পিরিয়ডের 4 দিনকে ডাল, সবজি, শীতকালে সবজি আছে যেরকম এই ডালটা হচ্ছে একদম তোমার কুমড়ো দিয়ে, ঠিক আছে, সবজি, তারপরে মাছ, বিশেষ করে ডিম। আজকে যেমন আমি ব্রেকফাস্টে একটা ডিম সেদ্ধ খেলাম, তোমরা দেখেছো। তো এইগুলো কিন্তু আমি আমার ডায়েটের মধ্যে রাখি। শনিবার আমি এমনিতে নিরামিষ খাই, আজকে শনিবার, কিন্তু আমি পিরিয়ডের দিনগুলো সেটাকে ব্রেক করে ডিম হোক, দুধটা খাই না। দুধটা খাই না মানে অসুবিধা কিছু নাই, দুধটা আমি এখন খাইনি, কিন্তু ডাল, ডিম, সবজি, মাছ, আজকে যেরকম বাঁধাকপি মাছ এগুলো হয়েছে। তো অবশ্যই নিজেদের ডায়েটটাও, তোমরা যারা আমার ভিউয়ার্স আছো, অনেক ইয়াং বাচ্চা মেয়ে আসো, তারা নিজেদের ডায়েটটা কিন্তু খেয়াল রাখবে। এখন আমি এগুলো জাস্ট গরম করে নিই, কারণ সকালবেলা রান্না হয়। এবার আমি লাঞ্চ করবো, দেন তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করবো যেটা সৌনক আমাকে দিয়েছে। একটুখানি 30 মিনিটসের ন্যাপ নিলাম, কারণ কি এই দিনগুলোতে একটু ঘুমোনো দরকার, কারণ শরীরটাকে একটু রেস্ট দিতে হয়। মানে ঘুমোনো মানে ভস ভস করে সারা দুপুর ঘুমোনো না। তুমি যদি টাইম পাও তো রাত্রিবেলা ছাড়া দুপুরের দিকে অন্তত 30 মিনিটস কি 40 মিনিটসের একটা, তুমি 30 মিনিটস নিলেও এনাফ। একটু যদি ন্যাপ নিয়ে নেওয়া যায় দেন পুরোটা ফ্রেশ থাকে একদম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমরা তোমাদের কি রুটিন ফলো করো সেটা আমাকে জানিও। আর আমি যেগুলো বললাম ফলো করো, রেজাল্ট পাবে। দেখা হবে আবার পর ব্যাক টু ব্যাক, অনেক প্ল্যানিং আছে সেগুলো নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই। আর গুড নাইট তো বলতে পারছি না, সবাইকে গুড ইভিনিং। সবাই সন্ধ্যের চাটা কিন্তু অবশ্যই খেও। আমি একটু চা কফি মিক্স করে খাই, সেসব নয়, পরে একদিন বলবো। তো আজকের মতো টাটা।